আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবার বাড়িতে কিন্তু লেবু গাছ আছে। তো আমাদের বাড়িতে একটা লেবু গাছ আছে, সেই লেবু গাছে আজকে আমি কলম দিব। তো কীভাবে লেবু গাছে কলম দিতে হয় সেটাই আপনাদেরকে শিখিয়ে দিব। খুবই ইজি একটা প্রসেস। আমি যেভাবে পূর্বে লেবু গাছে কলম দিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু চারা উৎপাদন করেছিলাম, সেই প্রসেসটা আপনাদেরকে শেয়ার করব। এবং আপনি কিন্তু 100% শিওর লেবু গাছের ঠাল থেকে একটা গাছ তৈরি করে ফেলতে পারবেন এই কলমের মাধ্যমে। ওকে, তো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কেউ লেবু গাছে কলম করতে হয় সেটা শিখে নেবেন। এই যে আমার পিছনে গাছটি দেখতে পাচ্ছেন, এবং গাছে অলরেডি অনেক লেবু আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেবু আছে, এখানে লেবু আছে। সো এই গাছটিতে আমি 2টা কলম করব। এখানে পর্যাপ্ত ঠালও আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যেসব জিনিস প্রয়োজন হবে কলম করার জন্য সেগুলো প্রথমে আপনাদেরকে দেখানি। 3টা জিনিস প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে একটা ধারালো ছুরি, 2 নম্বর হচ্ছে কাপড়ের নেকড়ে বা পলিথিন, আর 3 নম্বর হচ্ছে নরম মাটি। তো কোন ধরনের মাটি নিতে হবে সেটা আমি পরে দেখাবো। তো আমি একটা ধারালো ছুরি নিয়ে নিলাম, যাতে সহজে আমি ঠালের ছালটা কেটে নিতে পারি। এরকম একটা ছুরি আপনারা সিলেক্ট করবেন, অ্যান্ড দেন আপনারা এরকম একটা কাপড় নেবেন। কাপড় নিলে সুবিধা হবে কি, আপনি যখন ঠালে কাপড়টা পেঁচাবেন মাটি সহ, তখন কয়েকদিন পর পর আপনি পানি দিতে পারবেন। পানি দিলে দ্রুত শিকড়টা গজিয়ে যাবে, তাহলে আমরা কলমটা দ্রুত গাছ থেকে কেটে নিতে পারবো। ওকে, আর এরকম 2টা আপনারা সুতলির মতো করে নিতে পারেন, বা আপনি সুতলিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট 2টা পাশ বাঁধার জন্য। এখন আমি দেখাবো যে আমি কোন ঠাল সিলেক্ট করব কলম করার জন্য। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সামনে আপনারা একটা ঠাল দেখতে পাচ্ছেন। এই ঠালটা আমি মূলত সিলেক্ট করব। আর আপনার ঠাল সিলেক্ট করার ক্ষেত্রে একটু পরিষ্কার এবং একটু লম্বা চড়া ঠাল সিলেক্ট করবেন। আর কোথায় কোথায় ছুরিতে কাটতে হবে সেটা আমি দেখাই। এই যে এখানে একটা পাতা দেখতে পারতেছেন, এই পাতার একটা গিট আছে এখানে। তারপর নিচে আর একটা পাতা আছে, এখানে একটা গিট আছে। সো আমরা এখানে একটা এভাবে গোল করে কেটে নিব, তারপরে এখানে একটু গোল করে কেটে নিব। তো আমি বাকি কাজটা কিভাবে করতেছি সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো, যে কিভাবে আমি কাটতেছি সেভাবে আপনারা কেটে নেবেন। ওকে, আর ঠালটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর একটা ঠাল। এই ঠালে কিন্তু লেবু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন আমি এখানে ঠালটা গোল করে কেটে নিব। এই যে এখানে একটা গিট আছে। সো এখানে একটা এভাবে আমরা পোজ দিয়ে নিব, ছুরি দিয়ে এভাবে গোল করে কেটে নিতে হবে। বন্ধুরা, উপরে গোল করে কেটে নিলাম, এখন নিচে গোল করে কেটে নিব। তো আমি যেভাবে কাটতেছি সেভাবে আপনারা কাটবেন, ফলো করবেন সম্পূর্ণ ব্যাপারটা। তাছাড়া কিন্তু আপনার কলমটা পুরোপুরি হবে না যদি আপনারা এই প্রসেস ফলো না করেন। ওকে, 2 পাশে এভাবে গোল করে কেটে নেওয়ার পর এখন আমরা মাঝখান দিয়ে এভাবে একটা দাগ দিব ছুরির মাথাটা দিয়ে, যাতে আমরা চামড়াটা তুলে ফেলতে পারি। তারপর আমাদেরকে চামড়াটা সাবধানে সহিত তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন চামড়াটা খুবই সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে চামড়াটা আমি এটা তুলে ফেললাম। এখন এখানে আমরা মাটি দিয়ে দিব। তো কোন ধরনের মাটি দিতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি ছোট্ট একটি পুকুরের পাড় চলে আসলাম। আপনারা সবসময় স্যাঁতসেঁতে মাটি সিলেক্ট করবেন, তাহলে কি করবে, দ্রুত শিকড়টা গজে যাবে। তো আমি এখন আপনাদেরকে দেখাই কোন ধরনের মাটি আমি নিচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, যে মাটিটা হালকা কিন্তু ভিজে আছে, যেহেতু এটা পুকুরের সাথে মাটি। সেখান থেকে আমাকে একটু মাটি নিয়ে নিতে হবে। এই মাটিটা আমি জাস্ট হাত দিয়ে ঠালে লাগিয়ে দিব। তারপর আমি যে নেকড়েটা নিলাম সেটা দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিব। ওকে, তো এখান থেকে পর্যাপ্ত মাটি নিতে হবে, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনারা নেবেন। একটু নরম হলে কী হবে, মাটিটা আপনারা চাপ দিয়ে লাগিয়ে দিতে পারবেন। আর যদি শুকনো মাটি হয় তাহলে আপনারা একটু হালকা পানি নিয়ে ভিজিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমি এটুকু মাটি নিলাম, এটুকুতে হয়ে যাবে আশা করি। তো বন্ধুরা, মাটিটা আপনারা আবারও ভালো করে দেখুন। একটু একটু স্যাঁতসেঁতে মাটি দেখতে পাচ্ছেন। আমি 2 হাতেই মাটি নিয়ে নিয়েছি। তো মাটিটা এখন আমি চাপ দিয়ে লাগিয়ে দিব। তো বন্ধুরা, আমি মাটিটা লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে কাপড়ের নেকড়ে দিয়ে পেঁচিয়ে নিব। এই যে নেকড়েটা দেখতে পাচ্ছেন, এই নেকড়েটা এখন আমি পেঁচিয়ে দিব। তো নেকড়েটা পেঁচানোর সময় একটু সাবধানের সহিত পেঁচাতে হবে, ঠিক আছে। বন্ধুরা, নেকড়েটা পেঁচানো হয়ে গেলে এখন আমি সুতিটা বেঁধে দিব। তো কীভাবে বেঁধে দিচ্ছে দেখুন, উপরে যে একটা জায়গা আছে এখানে আমরা হালকা একটু পেঁচিয়ে নিব এভাবে। ওকে, হালকা করে পেঁচিয়ে নিব, বেশি পেঁচাবো না। উপরে যেই গিটটা আছে এটা আমরা হালকা করে দিব, যাতে আমরা পানি দিতে পারি। তো এভাবেই আপনারা হালকা করে দিবেন। আমি হালকা করে বেঁধে দিলাম, এবং নিচের যেটা আছে এটা একটু টাইট করে দিব, ঠিক আছে। তো আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন। তো বন্ধুরা, মোটামুটি আমার বাঁধা শেষ হয়ে গেছে।
এই হচ্ছে মূলত লেবু গাছে কলম করার পদ্ধতি। তো খুবই সহজ একটা পদ্ধতি, আপনি যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন। আর আপনি 5 থেকে 6 দিন পর পর এখানে পানি দিবেন, যদি শুকিয়ে যায়, যদি বৃষ্টি না হয় তাহলে পানি দিতে হবে, তাছাড়া কিন্তু শিকড়গুলো গজাবে না। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন এখানে কতদিন পর শিকড় গজাবে। এখানে শিকড় গজাতে 25 থেকে 30 দিন সময় লাগবে। যত দ্রুত এখানে শিকড় গজিয়ে বাইরে বের হয়ে যাবে তখনই আপনাকে এই ঠালটা কেটে নিতে হবে। যখন শিকড় গজাবে কিভাবে কেটে নিতে হয় ঠালটি, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনার কেমন লাগলো সেটা জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।